সো তোমার পরিমাণগত চ্যাপ্টার কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। কারণ এখান থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন অনেক বেশি আসে আর বুয়েট কিন্তু এখান থেকে কোয়েশ্চেন মিস করে না। আর এটা অনেক বেশি ডাইভার্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু পরিবেশ রসায়নের বিওডি, সিওডির ম্যাথও করা যায়। তারপরে পরিবেশ রসায়নের অনেকগুলো ম্যাথও কিন্তু এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। স্টয়কিওমেট্রি, ঠিক আছে? স্টয়কিওমেট্রি বিশেষ করে রাসায়নিক গণনা এখান থেকে আসলে টপিক দাগানোর মতো কিছু নাই। ঠিক আছে? কারণ সব টপিক ইম্পোর্টেন্ট এখান থেকে। সব টপিক ইম্পোর্টেন্ট। এখানে যে আলাদা করে কোনো টপিকটা দাগায় দিব, দেখানোর কোনো স্কোপ নাই। আর এই চ্যাপ্টারটা আমার কাছে সবচাইতে ভালো মনে হইছে যে শাওন ভাই এই চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়াইছেন। এই চ্যাপ্টার শাওন ভাই অনেক সুন্দরভাবে এই চ্যাপ্টারটা পড়াইছে। আর যদি তোমরা বই পড়তে চাও, কবির স্যারের বইটা পড়তে পারো। কবির স্যারের বই। এই চ্যাপ্টার ক্ষেত্রে কবির স্যারের বই রিকমেন্ড করব বিশেষ করে। উনি অনেক সহজ কথায়, সহজ ভাষায় লিখে রাখছে এই বইটা। মানে এই চ্যাপ্টারটা আরকি। সো রাসায়নিক গণনা, তারপরে সমীকরণ, ঘনমাত্রা, তারপরে অ্যাসিড ক্ষার টাইট্রেশন, বিশেষ করে অ্যাসিড ক্ষার টাইট্রেশন। তারপরে তোমার টাইট্রেশনের যেগুলো গ্রাফ আছে, আয়োডোমিতি, তারপর বিশুদ্ধতার ম্যাথ। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। মানে আমি আলাদা করে বলতেছি না যে কোনটা ইম্পোর্টেন্ট। এখান থেকে সব জায়গা থেকে কোয়েশ্চেন দিতে পারে। সব টাইপ থেকে কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে? বুয়েটে প্রায় প্রতি বছরই ২ থেকে ৩ টা টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসে কিন্তু। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। আলাদা করে বলার কিছু নাই। সো চলো শুরু করে দেই। ১ম এ রাসায়নিক গণনা। সো এই রাসায়নিক গণনা তোমরা মেক্সিমাম জিনিসই সরি পরিবেশ রসায়নে পড়ে আসছো। মেক্সিমাম জিনিসই পরিবেশ রসায়নে পড়ে আসছো। তারপরে তোমরা এখান থেকে যতগুলা টাইপের কোয়েশ্চেন আসছে, তোমরা ভালোভাবে দেখে রাখবা। তোমার বলে রাখলাম যে শাওন ভাইয়ের ক্লাসটা দেখিও। ওইখান থেকে সবগুলা টাইপের কোয়েশ্চেন ভালোভাবে দিয়ে রাখছে। সো এখান থেকে বিশেষ করে যেটা ইম্পোর্টেন্ট তোমার এই কোয়েশ্চেনটা ২ নাম্বার কোয়েশ্চেন অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ২ নাম্বার কোয়েশ্চেন অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে ৮ নাম্বার কোয়েশ্চেন অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে এই ১ নাম্বার কোয়েশ্চেন বুয়েটে আসছিল। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে সোডা ক্ষার। এই সোডা ক্ষারের সংকেত। আর এই চ্যাপ্টারটা ভালো করার জন্য তোমার সংকেত জানতে হবে। আমার নোটে দেখবা আমি সংকেতগুলা অনেক সুন্দরভাবে লিখে রাখছি। যত সংকেত প্রয়োজন হয় এই চ্যাপ্টারে সবগুলা লিখে রাখছি। বিশেষ করে শোধক যেগুলো আছে, যেগুলো যৌগের শোধক নাম আছে মানে কি পানি অ্যাড আছে। যেসব যৌগে পানি অ্যাড আছে সেগুলার সংকেত প্লাস নাম। নাম কিন্তু ইম্পোর্টেন্ট। যেমন সোডা ক্ষার। সোডা ক্ষার যদি আমি লিখি, অনেক স্টুডেন্টই কনফিউজ হয়ে যায় যে সোডা ক্ষার কি জিনিস? এটার সংকেত কি? তারপরে আর কি লাইম, লাইম অফ ওয়াটার এরকম কি জানি ছিল। আমার নিজেরও মনে নাই যদিও। ম্যাগনেসিয়া, লাইম অফ ম্যাগনেসিয়া কি জানি ছিল। পলিচুন অনেক কিছু আছে কিন্তু অনেকগুলা নাম আছে। বাণিজ্যিক নাম, ঠিক আছে? বাণিজ্যিক নাম, বাণিজ্যিক নাম এগুলো শিখে রাখবা। বাণিজ্যিক নাম, সংকেত তারপরে বাণিজ্যিক নাম। ঠিক আছে? এই চ্যাপ্টার যদি ভালো করতে চাও, সংকেত, বাণিজ্যিক নাম আর বিক্রিয়া, বিক্রিয়া এগুলো পড়তে হবে। সো তুমি যখনই কোনো নতুন নাম শিখবা বা কোশ্চেনে দেখবা যে কোনো নতুন নাম কিংবা কোনো বিক্রিয়া সবগুলা কি করবা? নোট ডাউন করে রাখবা। এক পাতায় এগুলো সংকেত, তারপরে বাণিজ্যিক নাম নোট ডাউন করে রাখবা। আরেক পাতায় বিক্রিয়া নোট ডাউন করে রাখবা। তোমার যত এটা ইঞ্জিনিয়ারিং হোক ভাই, তোমার মুখস্থ রাখতেই হবে বিক্রিয়া প্লাস এই নামগুলা। ঠিক আছে? যা বললাম করবা। যা বললাম করবা। তারপরে দেখো এই ৯ নাম্বারটা দেখে রাখিও। ৮, ৯। তারপরে এই তো দহন। দহনের ম্যাথ। ঠিক আছে? দহনের ম্যাথ ভালোভাবে শিখে রাখবা। দহনের ম্যাথ অনেকেই আরকি কনসেপ্টটা ঠিকভাবে ডেভেলপ করে না। দহনের ম্যাথ। এর আগে দাগায় দিছি। এই তো ২ নাম্বারটা দহনের ম্যাথ। তারপরে এটা তোমার দহনের ম্যাথ। দহনের ম্যাথ অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে তোমার শতকরা সংযুক্তি। সংযুক্তির যতগুলা ম্যাথ আছে, সংযুক্তির ম্যাথ, সংযুক্তির ম্যাথ করবা। তোমরা শাওন ভাইয়ের ক্লাসও করতে পারো, সৈকত ভাইয়ের ক্লাসও করতে পারো। ২ জনই অনেক সুন্দরভাবে এই চ্যাপ্টারটা কভার করে দিছে। ঠিক আছে? যেকোনো একজনের করলেই হবে। আইদার শাওন ভাই নাহলে সৈকত ভাই। আমি ২ জনেরই করছিলাম। তারপরে তোমার ব্লু ভিট্রিয়ল দেখো, ব্লু ভিট্রিয়ল। এখানে শতকরা পরিমাণ চাইছে। তারপরে তোমার গ্লুকোজের সংকেত দেখে রাখবা। তারপর এই তো দেখো দহনের ম্যাথ দিছে। দহনের ম্যাথ থেকে সংকেত আসে। দহনের ম্যাথ থেকে কিন্তু সংকেত থেকে কোয়েশ্চেন আসে। এই কনসেপ্টটা জেনে রাখা ইম্পোর্টেন্ট। তারপরে তোমার পাত্র থেকে বাষ্প চলে যাওয়া, এটা অলরেডি দাগায় দিছি। তারপরে দেখো দানাদার অক্সালিক অ্যাসিড, দানাদার অক্সালিক অ্যাসিড। এই নামগুলার আমি আলাদাই নোট করে রাখছি এই কারণে। কারণ অক্সালিক অ্যাসিডের সংকেত তো জানি। দানাদার অক্সালিক অ্যাসিড এটার আবার সংকেত কি? সো অনেকে কিন্তু সংকেতে মারা খায়। ঠিক আছে? সংকেতেই কিন্তু ধরাটা খায়। তারপরে তোমার এই তো দেখো এই কোয়েশ্চেনটা সংযুক্তির ম্যাথ। সংযুক্তি থেকে তোমার সংকেত বের করা, তারপরে তোমার সংকেত থেকে সংযুক্তি বের করা। এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা 9-10 এর ম্যাথ। 9-10 এ তুমি করে আসছো। সো এখানে আলাদা করে অনেকে নাও করায় দিতে পারে। তারপরে এই আয়রনের ম্যাথ, আয়রন আকরিকের ম্যাথ। ঠিক আছে? আকরিক।
আকরিকের ম্যাথ। আকরিকের ম্যাথ বুয়েটে সম্ভবত আসছে। তারপরে দেখো সংকেত দিছে, সংকেত থেকে হাইড্রোজেন। যারা অর্গানিক কেমিস্ট্রি পারো তারা এই কোয়েশ্চেনটা ইজিলি সলভ করতে পারবা। তারপরে এই তো দেখো দহনের ম্যাথ, দহনের ম্যাথ। তারপরে এই তো দেখো আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা সংকেত। এই তো বুটেক্স ভালো মানুষ। এখানে তোমার সংকেত দিয়েই দিছে। সো প্যারা নাই। তারপর অপসারণ করলে কতটুকু অবশিষ্ট থাকে? এই টাইপ তো অনেকবার আসতেছে। এটা আমি একটু ডিপলি, এই চ্যাপ্টারটা আমি একটু ডিপলি এনালাইসিস করে দিচ্ছি। কারণ এই চ্যাপ্টারে প্রচুর কোয়েশ্চেন। তোমরা আরকি বুঝে উঠতে পারো না যে এত কোয়েশ্চেন কেমনে সলভ করব। সো আমি আলাদা করে দাগায় দিতেছি যাতে ওগুলা করলে তোমার কোয়েশ্চেন গুলো ইজিলি সলভ করতে পারো বা টাইপটা তুমি ইজিলি ধরতে পারো। তারপরে ফসফরাসের পরিমাণ, এই কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট। তারপর এই ফেনল, এই তো দেখো সংকেত, সংকেত যদি না পারো তাহলে পারবা না। তারপরে ক্যারিয়াস মেথড, দহনের ক্ষেত্রে ক্যারিয়াস মেথডটা ইম্পোর্টেন্ট। ক্যারিয়াস মেথড ইম্পোর্টেন্ট। তারপরে ফ্রুক্টোজের সংকেত। সো ফ্রুক্টোজের সংকেত এটা ইম্পোর্টেন্ট। তারপরে বেনজিনের মধ্যে কার্বনের শতাংশ, এটা তো পারবাই। বেনজিনের সংকেত কে না জানে? এত কিউট একটা সংকেত। তারপরে নিচে আসি, এই তো 48 নাম্বার ইম্পোর্টেন্ট। তারপরে তোমার এটা ইম্পোর্টেন্ট, অ্যালাম, ঠিক আছে? এগুলো ইম্পোর্টেন্ট। তারপরে তোমার এই তো দেখো এই কোশ্চেন অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই কোশ্চেনটা ২ নাম্বার কোশ্চেন, অক্সাইড, এই কোশ্চেনটা ইম্পোর্টেন্ট আছে। তারপরে বাষ্পীভূত করলে কতগুলো চলে যায়? এটা তো প্রচুর আসছে। তোমাদের দেখাইছে না এমসিকিউ এ? প্রচুর আসছে। এই ১ নাম্বার কোশ্চেনটা। এই ১ নাম্বার কোশ্চেন প্রচুর আসছে। তোমাদের দেখাইছি। এমসিকিউ এটা প্রচুর আসছে। তারপরে তোমার এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ইম্পোর্টেন্ট। বিক্রিয়া পারা লাগে কিন্তু, ঠিক আছে? বিক্রিয়া যারা পারে না তারা ধরা খায়। কপারের সাথে H2SO4 বিক্রিয়া করে না। এটা কিন্তু তড়িৎ রসায়নে পড়ে আসছো। তড়িৎ রসায়নে এই কোশ্চেন গুলার অ্যান্সার ভালোভাবে দেওয়া আছে। যে কোনটা কারে রিপ্লেস করে, কোনটা কারে রিপ্লেস করতে পারে না। এটা কিন্তু তড়িৎ বিভবের সাথে কানেকশন আছে। কারণ কি? হাইড্রোজেন কি আছে? উপরে আছে না কপারের? হাইড্রোজেন কপারের হাইড্রোজেন কপারের উপরে আছে না? যারা উপরে থাকে তাদের কি রিপ্লেস করতে পারবে না? এখানে কপার কি হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। সো ওই সারণীটা বলছিলাম যে ওই সারণীটা মুখস্থ রাখো। ওই যে সিরিজটা একটা আছে তড়িৎ মানে বিজারণ, ওই সিরিজটা এরকম অনেক কিছুই নাম ভুলে গেছি। ওই সিরিজটা বিভবের যে সিরিজটা আছে তড়িৎ রসায়ন, ওই সিরিজটা মনে রাখা লাগবে। ঠিক আছে? ওই সিরিজটা মনে রাখা লাগবে। এটা অনেক সুন্দর একটা কোয়েশ্চেন। ওই তো ভ্যাপরের কোয়েশ্চেন। তারপরে ৪ নাম্বার কোয়েশ্চেন তোমাদের দেখাইছি অনেক বেশি আসে। তারপরে অপদ্রব্যের কোয়েশ্চেনও দেখাইছি। তারপরে দহনের কোয়েশ্চেন দেখাইছি। তারপরে সংকেত নির্ণয়ের কোয়েশ্চেন দেখাইছি। তারপরে এইখান থেকে যে সংকেত, দহনের সংকেত নির্ণয়ের কোয়েশ্চেনটা দেখাইছি। তারপরে এই কোয়েশ্চেনটা দেখে রাখিও। এই কোয়েশ্চেনটা দেখে রাখিও আলাদা করে। তাহলে আমি যে টাইপের কোয়েশ্চেন গুলা বললাম এখান থেকে যতগুলা দাগাই দিলাম সবগুলো কিন্তু ইউনিক টাইপ। সো এই ইউনিক টাইপ থেকে কোয়েশ্চেন বারবার রিপিট আসে। সো এই কয়টা যেগুলো দাগাই দিছি, এই কয়টা যদি বুঝে করো তোমার কিন্তু আনকমন একটাও থাকবে না। কমন পাবাই। ঠিক আছে? কমন পাবাই। তারপর মাথায় একটু ভালোভাবে কাজ করাইও। যদি কখনো উল্টাপাল্টা কোনো সংকেত দিয়ে দেয় তাহলে বলিও না ভাই সংকেতটা কই থেকে দিছে। দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোনো একটা সংকেত তুলে দিছে। কারণ অর্গানিক কেমিস্ট্রি শেষ নাই। এ তো দেখো দহনের সমতাকরণ, তারপরে লিমিটিং বিক্রিয়ক ইম্পোর্টেন্ট। এই কোশ্চেন সমতাকরণ ইম্পোর্টেন্ট, ঠিক আছে? সমতাকরণ এখান থেকে ঢাবিতে কোশ্চেন আসে। এখান থেকে ঢাবিতে কোশ্চেন বেশি আসে সমতাকরণ থেকে। আমাদের বছরেও মোস্ট প্রবাবলি দিছিল। তারপর সমতাকরণ, এই তো সমতাকরণের কোশ্চেন, এটা ইম্পোর্টেন্ট। সমতাকরণ করা কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ তুমি এই চ্যাপ্টারে যত কোশ্চেন সলভ করবা, সমতাকরণ করা মাস্ট। এমনি সমতাকরণ করা লাগে না। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে তোমার সমতাকরণ করা লাগে না। কিন্তু যখন তুমি ম্যাথ করবা, স্টয়কিওমেট্রি এপ্লাই করবা, তখন কিন্তু সমতাকরণ করা মাস্ট। নাহলে কিন্তু অ্যান্সার ভুল। তারপর এই কোশ্চেনটা দেখো চারকোলের ম্যাথ। এরকম একটা বুয়েটে আসছিল। তারপরে এই ম্যাথ, আর এই ম্যাথটা তো অলরেডি দেখাইছি। তারপরে এই তো দেখো ক্যালসিয়াম কার্বনেট, তারপর কস্টিক সোডার সংকেত দেখে রাখবা। তারপরে তোমার এই যে ৯ নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখিও। তারপরে এই ১৩ নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখিও। ১২ নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখিও। তারপরে তোমার আসি এই তো রম্বিক সালফার ইম্পোর্টেন্ট। ১৯ নাম্বার কোয়েশ্চেন দেখে রাখিও। এখান থেকে এই তো এই সংকেত, এই যে ইকুয়েশনটা পড়ে আসছে ওটা ইম্পোর্টেন্ট। ১৭ নাম্বার কোয়েশ্চেন দেখে রাখিও। অ্যাসিটিলিনের সংকেত অনেকে জানে না। অ্যাসিটিলিন অর্গানিক কেমিস্ট্রি থেকে দেওয়া হইছে। অ্যাসিটিলিন। তারপর এই যে বিক্রিয়াটা মানে উত্তপ্ত করলে যে বিক্রিয়াটা 9-10 এ ছিল বা ক্লাস 8 এই ছিল। তারপরে অ্যানিলিনের সংকেত জানা দরকার হয়। তারপরে এই যে এই কোয়েশ্চেনটা একটু
ভেজাল আছে। এই কোয়েশ্চেনটা একটু ভেজাল আছে। 26 নাম্বার কোয়েশ্চেন। এটা তোমার গুগল স্যারের বইয়ে দেওয়া আছে। পড়ার দরকার নাই। স্কিপ। ইউ ক্যান স্কিপ দিস কোয়েশ্চেন। ইউ ক্যান স্কিপ দিস কোয়েশ্চেন। এটা লাগবে না। তারপরে এই টাইপের কোয়েশ্চেন দেখিও। লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট ইম্পোর্টেন্ট। সো লিমিটিং থেকে কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট। লিমিটিং ইম্পোর্টেন্ট। কোয়েশ্চেন দেখিও। পাকস্থলীর এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে সংকেত বের করার কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট। এই সংকেত বের করা। সংকেত বের করার কোয়েশ্চেনগুলো ইম্পোর্টেন্ট আছে। দহন থেকে। তারপরে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া। তারপরে এই তো দহনের ম্যাথ। রোম্বিক সালফার এর আগেও দেখাইছি রোম্বিক সালফার আসছে। এই 10 নাম্বার ম্যাথ ইম্পোর্টেন্ট আছে। তারপরে এই 15 নাম্বার ম্যাথ ইম্পোর্টেন্ট আছে। আর আমার নোটে এই কোয়েশ্চেন গুলা বিশেষ করে আমি যেগুলো পারতাম না সেগুলো আলাদা করে নোটে আমি রাখতাম। আমার নোটে দেখবে এরকম কোয়েশ্চেন আমি আর কি কেটে রেখে দিচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে ওই কোয়েশ্চেন গুলো আমি বেশি ভুলে যাই। ওই কারণে আমি কোয়েশ্চেন গুলো আলাদা করে রেখে দিই। তারপরে এই 20 নাম্বার কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট। তারপরে এই 17 নাম্বার কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপরে 21 নাম্বার কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। 18 ইম্পোর্টেন্ট আছে। তারপরে ঘনমাত্রা ইম্পোর্টেন্ট। ঘনমাত্রার এই সূত্রগুলো শিখে রাখবা। মোলালিটি থেকে কোশ্চেন আসছিল। মোলালিটি এর এখানে শর্টকাটটা দেওয়া নাই। মোলালিটির একটা শর্টকাট আছে সেটা দেখে রাখবা। মোলালিটি। এটার একটা শর্টকাট দেওয়া আছে। আমাদের বুটেক্সে এই কোশ্চেনটা দিছিল। বুটেক্সে। মোলালিটি। মোলালিটি ইম্পোর্টেন্ট। মোলালিটি। যদিও এটা ব্যাকডেটেড হয়ে গেছে তারপর ইম্পোর্টেন্ট। লঘুকরণ। লঘুকরণের কনসেপ্ট ইম্পোর্টেন্ট। নরমালিটি আহামরি ইম্পোর্টেন্ট না। এখান থেকে যেগুলো কোশ্চেন আছে সব ক্লিয়ার কাট কোশ্চেন। ক্লিয়ার কাট কোয়েশ্চেন। আর আমার নোটটা দেখবা। আমার নোটে এই জিনিসগুলা ভালোভাবে দিয়ে রাখছি। এই তো এইগুলা। এই সূত্রগুলা, এই সূত্রগুলা দেখবা। এই সূত্রগুলা দেখবা। আমি তাও তোমাদের দাগাই দেই যেগুলো তোমরা ভালোভাবে করবা। পিপিএম এ কনভার্ট শিখে রাখবা। তারপরে শতকরা থেকে কনভার্ট, শতকরা এই কনভার্ট গুলো শিখে রাখবা। এই তো পিএইচ নির্ণয়, মিশ্রণ করলাম, মিশ্রণের পিএইচ নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার, তারপরে দেখি কোনটা ইম্পর্টেন্ট আছে। এই তো মোল ভগ্নাংশ ইম্পর্টেন্ট, মোল ভগ্নাংশ ইম্পর্টেন্ট, মোল ভগ্নাংশ ইম্পর্টেন্ট। পিপিএম ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমার মিশ্রণ, নরমালিটি, লঘুকরণ ইম্পর্টেন্ট। তারপরে এটা দেখতে পারো। তারপর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকগুলোই দেখাই দিছি। এই কোশ্চেন গুলো দেখে রাখিও। এই কোশ্চেনটা দেখে রাখিও। ৩৮ দেখে রাখিও। এটা প্রচুর কোশ্চেন আছে এই চ্যাপ্টারে, প্রচুর কোশ্চেন আছে। ৪৩ নাম্বার দেখে রাখিও। তারপরে এই ৪০ নাম্বার কোশ্চেন দেখে রাখিও। দেখাই দিছি, এগুলো দেখে রাখিও ভালোভাবে। ডাইক্রোমেটের সংকেত ইম্পর্টেন্ট। ডাইক্রোমেট। অনেকে সংকেত পড়ে না। তারপর এখানে দেখো এই কত অনুপাতে মিশ্রিত হবে। সুন্দর একটা কোশ্চেন, কত অনুপাতে মিশ্রিত হবে। এই মিশ্রণের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে এই তো দেখো বুটেক্সে আমাদের মোলালিটির যে এই শর্টকাটটা আছে, এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা। তারপর এই ৩ নাম্বার কোশ্চেন মিশ্রণ। তারপরে ৫ নাম্বার কোশ্চেনটা, এটা তো ক্লিয়ার কাট একটা কোশ্চেন। ৪ নাম্বারটা। ঠিক আছে, এইগুলো ভালোভাবে দেখে রাখিও। এই ঘন ঘনমাত্রা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘনমাত্রা। তারপরে কতটুকু পানি এড করতে হবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপর আসি তোমার টাইট্রেশনে তোমার নির্দেশক, কোন নির্দেশক তোমার অম্লীয়, কোন নির্দেশক ক্ষারীয় ইউজ করি, কোনটা উভয়ে ইউজ করি। তারপরে তোমার কালার কেমন দেয়, ক্ষারীয়তে কেমন কালার দেয়, অ্যাসিডে কেমন কেমন কালার দেয়। তারপরে পরিসর কেমন হয়, তারপরে গ্রাফ কেমন হয়। সব পড়ে রাখবা, সব। নো স্কিপ, ঠিক আছে? সব পড়বা। বিশেষ করে রিডিং দিবা। কবির স্যার এই পার্টটা রিডিং দিবা। তোমার পরিসর ইম্পর্টেন্ট। তারপরে নির্দেশক কোনটা, কোন নির্দেশক ইউজ করতেছি, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে কোনটা ইউজ করতেছি। এই সব কনসেপ্ট ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? টাইট্রেশন। তারপরে টাইট্রেশনের এই ম্যাথ গুলো আসে। অ্যাসিড ক্ষার তোমার যোগ করলাম। অ্যাসিড ক্ষার যোগ করে ঘনমাত্রা কেমন চেঞ্জ হইলো, পিএইচ এর কেমন চেঞ্জ হইলো, এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? এই ট্যাবলেটের ম্যাথ ইম্পর্টেন্ট। ট্যাবলেটের ম্যাথ প্রচুর করছি সব। তারপরে ভেজাল, এই ভেজালের ম্যাথ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেজালের ম্যাথ এখান থেকে বেশি আসে। ভেজাল সংক্রান্ত ম্যাথ। ভেজাল সংক্রান্ত ম্যাথ প্রচুর আসে এখান থেকে। তারপরে অ্যাসিড টাইট্রেশন সংক্রান্ত মানে সরি, এই পেজটা রিপিট হইছে আরকি। অসুবিধা নাই। কিন্তু দেখো তোমার ওই ইয়েগুলো লাগে। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনগুলা? এটা পড়ে রাখবা। প্রাইমারি কোনগুলা, সেকেন্ডারি কোনগুলা। তারপরে এই তো মিশ্রণ পড়বা। মিশ্রণগুলো ভালোভাবে পড়বা। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তারপরে ভেজালের ম্যাথ। এই তো ভেজালের ম্যাথ। তারপরে মিশ্রণের ম্যাথ, তারপরে ভেজালের ম্যাথ, এগুলো বেশি আসে। মিশ্রণের ম্যাথ বিশেষ করে এগুলা তুমি
বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। বোর্ড কোয়েশ্চেন এগুলা সুন্দরভাবে দেওয়া আছে। বোর্ড কোয়েশ্চেন। বোর্ড কোয়েশ্চেনে ভেজালের ম্যাথ অনেক বেশি আছে। বোর্ড কোয়েশ্চেন অনেক সুন্দর, সুন্দর ভেজালের ম্যাথ আছে যেগুলো অ্যাডমিশনেও আসেনি। সো ভেজালের ম্যাথ বেশি ইম্পোর্টেন্ট। বোর্ড কোয়েশ্চেন থেকে দেখবা। ঢাকা বোর্ডে অনেক সুন্দর, সুন্দর কোয়েশ্চেন দেওয়া আছে। এই তো মিশ্রণ, 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 মিশ্রণ থেকে সব দিবে। মিশ্রণ, ভেজাল, মিশ্রণ, ভেজাল। এই কোয়েশ্চেনটা দেখিও। মিশ্রণ আর ভেজাল থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে এখান থেকে। তারপরে আসে তোমার সমতাকরণ। এই যে সংকেতগুলো আছে, বিশেষ করে এই জারণ মান, জারণ মান, জারণ মান কিন্তু এখানে বহুত খেলা দেখায়, ঠিক আছে? বহুত খেলা দেখায়। মনে হয় এটার জারণ মান হইলো +10 কিন্তু আসলে জারণ মান +6 কারণ এই তো গঠন। পারলে গঠন মুখস্থ রাখিও। পারলে গঠনগুলো মুখস্থ রাখিও। এখানে দেখো অনেকগুলা রেডক্স বিক্রিয়া দেওয়া আছে। সবগুলো পড়তে হবে। সবগুলা পড়তে হবে। সবগুলা বুঝে, বুঝে করতে হবে। এক লাইনে করা শিখতে হবে। এক লাইনে। সো এই ক্লাসগুলা সৈকত ভাই সুন্দরভাবে করায় দিছে এক লাইনে। সৈকত ভাই অথবা শাওন ভাই যেকোনো একজন করলেই হবে। সৈকত ভাই অনেকগুলা দেখাই দিছে যদিও। রেডক্স, নন রেডক্স সবই দেখাই দিছে। শাওন ভাই যেগুলো লাগে সেগুলোই সুন্দরভাবে পড়াই দিছে। সো এই সবগুলা বিক্রিয়া পড়বা। সবগুলা বিক্রিয়া ইম্পোর্টেন্ট। আর বিশেষ করে তোমার আমরা কি করি? অম্লীয় মাধ্যমে পড়ি। কিন্তু বুয়েটে বা অন্যান্য ভার্সিটিতে ক্ষারীয় মাধ্যমে আসতেছে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অম্লীয় মাধ্যম কিন্তু আসতেছে না শুধু। ক্ষারীয় মাধ্যম কিংবা নিরপেক্ষ মাধ্যম আসতেছে। নিরপেক্ষ, নিরপেক্ষ। ঠিক আছে? এগুলাও দেখে রাখবা। ভেজালের পরিমাণের ম্যাথ অনেক বেশি আসে। স্টিল ভেজালের পরিমাণ অনেক বেশি আসে। তারপরে জারক কোনটা, বিচারক কোনটা, বিরঞ্জন কোনটা, মানে কোনটা কালার মানে নিয়ে ফেলে ওই জিনিসগুলা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো এটা ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। ঠিক আছে? ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট। ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট আমাদের বছরেও কোয়েশ্চেন আসছিল। আমাদের বছরে আসছিল এই তো দেখো। অম্লীয় মাধ্যমে দিছিল হোপফুলি। কিন্তু ক্ষারীয় মাধ্যমে কিন্তু কোয়েশ্চেন আসতেছে। সো এখানে প্রচুর কোয়েশ্চেন আছে। সব কোয়েশ্চেন সলভ করবা। সব কোয়েশ্চেন সলভ করবা বিশেষ করে। এখানে তোমার কি করতে হবে? ১ম এ জারণ বিজারণ করতে হবে। তারপরে সমতাকরণ করতে হবে। তারপরে তোমার স্টয়কিওমেট্রি এপ্লাই করে ম্যাথ গুলা করতে হবে। বিশেষ করে এই লোহার আকরিকের ম্যাথ বেশি আসে। লোহার আকরিকের। তারপরে এই যে অর্ধ বিক্রিয়া পদ্ধতিতে ম্যাথ বেশি আসে। তারপরে এই সালফেটের বিশুদ্ধ কতটুকু বিশুদ্ধ সালফেট আছে তার পরিমাণ আসে। এই তো লোহার ম্যাথ বেশি আসে। তারপরে এই যে চুনাপাথর এই ম্যাথ গুলা বেশি আসে। তারপরে তোমার অনেকগুলো বিক্রিয়া আছে। বিক্রিয়া। এই বিক্রিয়া পড়বা। ঠিক আছে? এখানে অনেকগুলো বিক্রিয়া আছে। বিক্রিয়ার নোট ডাউন করে রাখবা বিক্রিয়া সবগুলা। আর বিক্রিয়া নোট ডাউন করে রাখবা সবগুলো। তারপর আয়োডিমিতি আর আয়াডোমিতি। আয়োডোমিতি, আয়োডোমিতি এই জিনিসগুলা দেখবা। এই জিনিসগুলা দেখবা। এটা কিন্তু তোমার বিওডি সিওডি এর সাথে কানেকশন আছে। বিওডি সিওডি এর ম্যাথ কিন্তু এই কনসেপ্ট গুলা থেকেই কিন্তু ডেভেলপ হইছে। ঠিক আছে? বিওডি সিওডি এর ম্যাথ এখান থেকেই কিন্তু আসছে। দেখো, এই তো বিওডি সিওডি এর ম্যাথ। এটা কিন্তু বিওডি সিওডি এর ম্যাথ। বিওডি সিওডি এর ম্যাথ শুধুমাত্র আমরা কিসে নিতাম? পিপিএম এ নিতাম। এই হলো ডিফারেন্স। ঠিক আছে? এটা কিন্তু বিওডি সিওডি এর ম্যাথ। তারপরে ক্লোরিনের মানে শতকরা পরিমাণ। এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। শতকরা পরিমাণ আসে। সো আয়োডিমিতি ইম্পোর্টেন্ট, বিয়ার-ল্যাম্বার্ট ইম্পোর্টেন্ট। এটা বিশেষ করে তোমার সিকেরুয়েট যারা সিকেরুয়েটে এক্সাম দিবা তাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট। সিকেরুয়েটে এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে বিয়ার-ল্যাম্বার্ট থেকে। সো বিয়ার-ল্যাম্বার্টটা দেখে রাখবা। আর এই জিনিসটা তোমার আহামরি দরকার নাই। এই জিনিসটা আহামরি দরকার নাই। সো এই গেল তোমার সবচাইতে ইম্পোর্টেন্ট চ্যাপ্টারটা। আই হোপ দাগাই দিছি যেগুলা বলছি যে ইম্পর্টেন্স দিবা সেগুলা দিও। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে। আর এখানে কিন্তু অনেক বেশি টাইম দিতে হয় এই চ্যাপ্টারের পিছে। অ্যাডমিশনে দেখা যায় যে এই চ্যাপ্টারের জন্য মাত্র ২ দিন দেয়। আমার মনে হয় না ২ দিন এনাফ। এখানে তোমার ২.৫ দিন লাগতে পারে। মানে যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন ব্যাংকে। এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে তোমার ১ দিন সময় লেগে যায়। ঠিক আছে? যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা দেখবা যে তোমার ৮ থেকে ১০ ঘন্টা লেগে গেছে সব কোয়েশ্চেন সলভ করতে। আমার এরকমই ১০ ঘন্টার মতো লাগতো এই চ্যাপ্টারটা শেষ করতে। এভারেজে অন্যান্য যেগুলো ছোট চ্যাপ্টার আছে ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে সলভ করতাম। কিন্তু এই চ্যাপ্টারটা এতই বড় ১০ ঘন্টার মতো লেগে যাইত। সো টাইম ম্যানেজ করিও। যদি তোমরা ২ দিন হিসেবে পড়ো, ১ম দিন একদমই ইঞ্জিনিয়ারিং ক্লাস যেগুলো আছে সৈকত ভাইয়ের ক্লাস হোক, শাওন ভাইয়ের ক্লাস হোক, ক্লাস করবা ভালোভাবে। 2nd দিনে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তারপরে যদি সময় পাও নিজে, নিজে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করবা। তাহলে এই চ্যাপ্টারটা ভালোভাবে কভার হয়ে যাবে।